মেয়ে চাইলে দুনিয়ার সবকিছু করতে পারতো। সে চাইলে তার ৫ টা বিয়ে করতে পারতো। সে চাইলে মনে করো চাকরি-বাকরি করতে পারতো। কিন্তু কি কপালের দোষে যেটা আছে সেটাই তো করতে হবে। আজকাল মেয়েরা বিয়ে করে সুখের লইগ্যা, শান্তির লইগ্যা বিয়ে করে। কিন্তু মেয়েদের যে এত ক্ষতি হয় সেটা কিন্তু মেয়েরা আজকে কল্পনা করতে পারে নাই। এই যে আপুরা দেখতে পাচ্ছেন তার বিয়ে হয়েছে, তার ৫ বছরের একটা সন্তান আছে। সেই সন্তানকে নিয়ে কিন্তু চা বিক্রি করতে আছে। তাই ভিডিওটা দেখে আমারও খুব খারাপ লাগছে। আপনারা ভিডিওটা সবাই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা ক্লিক করবেন যাতে পরবর্তীতে আপনার কাছে ভিডিওটা দ্রুত চলে যায়। দেখা যাচ্ছে এই যে আপুরা সে চাইলে চাকরি করতে পারতো, গার্মেন্টসে চাকরি করতে পারতো বা বিজনেস করতে পারতো। কিন্তু রাস্তায় ফুটপাতের রাস্তায় চা বিক্রি করতেছে। আসলে দোকানটা হয়েছে এক মালিকের, কিন্তু সে বিক্রি করে। তা নিয়ে কিন্তু তার সংসার চলে। সে কিন্তু একটা বিয়ে করেনি, প্রথমেই একটা বিয়ে করছে। সে চাইলেও কিন্তু ওই ছেলেটাকে থুয়ে সে চলে যেতে পারতো, কিন্তু সে তেমন কিছু করে নাই। সে কিন্তু এখনো দেখা যাচ্ছে যে এই আপুরা আহ চা বিক্রি করতেছে ফুটপাতে ঢাকা শহরে। ঢাকা শহরে যখন চা বিক্রি করে আমার কাছে খুব খারাপ লাগছে। একটা ৫ বছরের পোলাকে নিয়ে কোলে নিয়ে কিন্তু চা বিক্রি করে। ভিডিওটা সবাই শেয়ার করবেন, ভিডিওটা সবাই দেখে আসি যে আপুরার জীবনে কি হয়েছে, কেনই বা সে ফুটপাতে চা বেচতে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? এই তো আছি ভালোই, কিন্তু আপনার এই বিষয়টা আমার দেখে খুব খারাপ লাগতেছে যে এই যে ছোট বাবুটা কোলে নিয়ে একটি চার দোকান দিচ্ছেন। তো আসলে হঠাৎ করে চার দোকান দেওয়ার কারণ কি? আপনাকে তো মনে হচ্ছে না আপনি চায়ের দোকানদার। না, চার দোকান দিছি তা না, চার দোকান কিন্তু আমার না। আমি এখানে কাজ করি। কাজ করেন? হ্যাঁ, আমি কাজ করি। এখানে মনে করেন এই দোকানটা মালিকের, দোকানের মালিক আছে, আমি জাস্ট কাজ করি আর কিছু না। তো এই যে হঠাৎ করে এরকম একটা চার দোকানে কাজ করতে হবে কেন? মানে আপনি তো ইচ্ছা করলে অন্য চাকরি করতে পারতেন। আসলে কি ভাইয়া, মানে দেয়ালে পিঠ ঠাকা বুঝেন? আমার হলো দেয়ালে পিঠ ঠাকা। এই যে আমার বাবুটা আপনি বললেন না ছোট বাচ্চা, এটাই হচ্ছে আমার সমস্যা। ওর জন্য মনে করেন আমি কোথাও জব বা কোথাও বা কাজ করা ওর জন্য আমার হইতেছে না। বাচ্চা নিয়ে কেউ কাজ দেয় না। মানে তো মানুষ মনে করে বাচ্চা আছে মানে সে কাজ করবে না। আমি কি এখানে কাজ করে খাচ্ছি না? তো আপনাকে তো ভালো একটা পরিবারের মেয়ে মনে হচ্ছে, এবং আপনার এই যে যে বাচ্চার বাবা কোথায়? বাচ্চার বাবা আসলে কি বলবো, আছে বলবো না নাই বলবো এটাই বুঝতে পারতেছি না। উনি বাচ্চার বাবা অতটুকুই। মানে একটা বিষয় থাকে যে যখন কোনো সংসারের একজন কর্তা, যখন বাচ্চার বাবা যদি না থাকে, তখন একটা পরিবার অসহায় হয়ে পড়ে যায়, বাধ্য হয়ে বাচ্চার দেখাশোনা করার জন্য নিজেকেই লড়তে হয়। তো সেক্ষেত্রে বাচ্চার বাবা যদি বেঁচে থাকে বা বেঁচে যদি নাও থাকে, মানে কি ঘটনা ঘটছে একটু বলবেন? বেঁচে আছে, অবশ্যই বেঁচে আছে, কিন্তু সে আমাদের সাথে নাই আর কি। মনে করেন উনি আর কি বিয়ে করছে, তো কি বলবো ওনাকে নিয়ে আমাকে কোনো প্রশ্ন করেন না। শুধু আমি এতটুকু বলতেছি যে আমি যাই করতেছি আর আগামী তো যদি কিছু করি আমার বাচ্চাদের জন্যই করবো। তো এখন এই যে চা বিক্রি করেন, আপনার দৈনিক ইনকাম কেমন আসে? দৈনিক ইনকাম আমার ইনকাম তো আছে কিন্তু আমার কিছুই না। মানে কি, আপনি তো ইনকাম করার জন্য আসছেন, তো বললাম তো কেমন আসে? ইনকাম আছে কিন্তু আমার দিন শেষে কিছুই না, হিসাব শেষে আমার কিছুই নেই। মানে বিষয়টা একটু খুলে এই যে বলবেন। যেমন ধরেন এই যে এই দোকানটা আপনি বললেন যে দোকানটা, এই দোকানটার একটা মালিক আছে, তাকে দিতে হয় প্রতিদিন 500 টাকা। আর রোড খরচ আছে 220 টাকা। আর একটা কর্মচারী আছে, যেহেতু এটা ছেলেদের মেয়েদের কাজ তো অবশ্যই না, এই দোকানটা খুলতে গেলে যে একটা যুদ্ধ, এটা একটা মেয়ের দ্বারা কখনোই সম্ভব না। আর আমার দ্বারা তো আমার সম্ভবই না আমার বাবুকে নিয়ে। তো ওই ছেলেটাকে দিতে হয় 250 টাকা। কত যায় বাজার সদাই, যে যত বাজার আছে এখানে, যেহেতু অনেক প্রকার মানে চা তৈরি করা হয়, অনেক বাজারই লাগে, তা এগুলো সব আমার করতে হয়। তো আমি যত যা বাজে ওইটা দিয়ে কি আমি ঘরের বাজার করব না এখানকার বাজার করব, মানে আমার মাথায় দিন শেষে দেখা গেছে গত রাত্রে আমি হাইটা গেছি। তো বিশেষ করে যা বোঝা গেল যে এই যে পজিশন, মানে যে দোকানটা হচ্ছে একজনের, তাকে এটার বাবদ 500 টাকা দিতে হয়, হ্যাঁ। এবং আপনার নিজেই আর কি ওই 500 টাকা যত ইনকাম আসে সেটা থেকে মালিককে দিয়ে এবং জায়গা ভাড়া দিয়ে আপনার কিছু থাকে না, যেহেতু প্রত্যেকটা জিনিসই আপনার কিনতে হয়। কিন্তু কিছুই থাকে না। তো এই যে এত পরিশ্রম করতেছেন দুটা বাচ্চার জন্য,
মানে মূলত বাচ্চারা কি, এই যে ছোট বাচ্চা, আরেকটা বাচ্চা কি করে? আমার আরেকটা বাচ্চা লো হচ্ছে আপনার ওই যে ওর বয়স 12 বছর, ওকে কাজে দিয়ে দিছি আর কি, বেতনে না যদিও, কাজ শিখতেছে মোবাইলের দোকানে, ওর কি কাজ শিখে। আর সবচেয়ে বড় কথা হয়েছে কি ভাইয়া, বাচ্চা তো মানে ওর বাবা মানে না দিতে পারে, বাবা ওর দায়িত্ব না নিতে পারে, আমি তো মা, আমার দ্বারা তো সম্ভব হইতাছে না ভাইয়া। আমি তো মনে করেন এই যে আপনি বললেন আমি আমার মতো একটা মেয়ে কেন, এমন না, অনেকে অনেক ধরনের কথা বলে বা প্রপোজও করছে, কিন্তু আমার বেঁচে থাকাটাই হচ্ছে আমার বাচ্চাদের জন্য। তো একজন নারীরা কিন্তু অনেক সময় অনেক ধরনের কাজ করে, যেমন এখন সোশ্যাল মিডিয়াতেও অনেক ধরনের মেয়েদের দেখি তারা লাক্সারিয়াস জীবন যাপন করে। আপনাকেও দেখে মনে হচ্ছে যে আপনিও খুব ভালো একটা পরিবারের, কিন্তু মানুষ দেখে আপনাকে বুঝবে না যে আপনি এতটা কষ্ট রয়েছেন। ছিলাম তো, তো আগে কি করতেন আপনি? আমি তো আগে মনে করেন আল্লাহর মতো আমার এমনও সময় গেছে 25,000 টাকা দামের ফ্ল্যাটও আমি বারো দিচ্ছি। হ্যাঁ, আমার ভালো সময় গেছে। আমি ক্রিকেট বোর্ডে জব করছি, তারপর আপনার বসুন্ধরা সিটিতে জব করছি, তারপরে পার্লারে জব করছি, আবার এমন সময় গেছে আমার জবেই করতে হয় নাই। মানে ভালো ছিলাম। সচ্ছল পরিবারে হ্যাঁ, ছিলেন। সচ্ছল পরিবার ছিলাম। এখন ভাগ্য কোথায় কারে নিয়ে যায় এটা তো আর বলা যায় না, কিন্তু সবচেয়ে বড় কথা এটাই, আমার দেয়ালে পিঠ থেকে গেছে বুঝছেন, মানে এখন মূলত এই যে সন্তানটার জন্যই মূলত এই 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 কাজটা করতে বাধ্য হচ্ছেন। হ্যাঁ অবশ্যই এই কাজটা যদি না কেউ আমাকে অন্য যদি- ধরনের কাজ অফার করে যে আপনার বাচ্চা সহ আপনাকে সেই কাজের ব্যবস্থা করে দেবে, সেটা কি করবেন? অবশ্যই করবো, যদি এই যে এটা করে আমার দিন শেষে আমার কিছুই থাকতেছে না, তাহলে আমার লাভটা কোথায় হচ্ছে ভাইয়া? আর যদি এই দোকানটাই ধরেন আপনার নিজের হতো, তাহলে মানে তাহলে তো কেমন মনে করেন থাকতো? আল্লাহর মতো আমি ভালো চলতে পারতাম। সেই টাকাটা কোনো রকম ম্যানেজ করা যায় না? চেষ্টা করছি। চেষ্টা আপনার করছেন। কি মনে হয় আমি খুব সহজে এখানে আসছি? খুব সহজে না ভাই, অনেক মানে অনেক করার পর আমার যখন আমি দেখছি যে আমার বেবির দুধ আমি চালাইতে পারতেছি না, আমার বাচ্চাকে আমি খাওয়াইতে পারতেছি না, ওর পিছে যে পরিমাণ খরচ তার কিছুটাই আমি মানে বহন করতে পারতেছি না, নিজের যতটুকু টুকটাক স্বর্ণগয়না ছিল বিক্রি করতে করতে আমি মানে খুব সহজে না এখানে আসি নাই। তো এখন তো ওর বাবার সাথে কি আপনার কি সেপারেশন হয়েছে? সেপারেশন হয় নাই। আহ, তো বাচ্চাদের ভরণ পোষণও কিছু না, দেয় না? ওনার সাথে টোটাল কোনো যোগাযোগ নাই বললেই বলতে পারেন। দেখা গেছে মাঝে সাঝে দূর থেকে বাচ্চাকে দেখে বা ফোন দেয় যখন আমি ওর কানে ধরাই দিই, অতটুকুই। উনি যদি খরচ দিত তাহলে আমি কেন এখানে আসবো? আচ্ছা, কেউ যদি আপনাদের কেউ দায়িত্ব নিতে চায়, যে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চায় বা সন্তান সহ, তো সেক্ষেত্রে আপনার মতামত কি থাকবে? আসলে আপাতত আমি এই বিষয়ে কিছুই বলতে চাইতেছি না, আর মানে এই ধরনের সিদ্ধান্ত আপাতত আমার নাই, কারণ যেহেতু আমার দুইটা বাচ্চা আছে, আর বাবা মা ছাড়া জীবন যে কেমন হয় সেটা হয়তো আমার চেয়ে ভালো কেউ জানে না। কারণ আমি চাইতেছি না আমার দুই বাচ্চার এক বাচ্চাও বাবা কিংবা মা ছাড়া থাক বড় হোক, এটা আমি চাইতেছি না। কেননা কেউ যদি বিয়ে করে সে আমাকে বিয়ে করবে, আমার বাচ্চাদেরকে না। সে আমাকে ভালোবাসবে, আমার বাচ্চাদেরকে না। ঠিক আছে? তো এই যে আমরা আপনার সাক্ষাৎকার নিলাম, দূর দূরান্ত দেশ বিদেশ প্রবাস থেকে অনেক মানুষ আপনাকে দেখবে, আপনার এই করুণ কথাগুলা শুনবে। যদি আপনার পাশে কেউ দাঁড়াতে চায় বা আপনাকে সাহায্য সহযোগিতা করতে চায়, এমনও হতে পারতো যে এই দোকানটা যদি করার জন্য বা আপনাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করে আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দিত, সেক্ষেত্রে কি আপনি সেটা নেবেন? হ্যাঁ অবশ্যই নেব, কেননা এই মুহূর্তে আমার মানে আমি এটা বলি যে প্লিজ আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন ভিডিওটা শেয়ার করেন আর আমাকে হেল্প করেন। দেখেন আমার কেউ নাই, আমাকে দেখে হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি হয়তো বা ভাইরাল হওয়ার জন্য বা কোনো এমনিতেই হয়তো বা আমি এখানে শখের বসে আসছি, আসলে বিষয়টা তো কিন্তু তেমন না। আমি অনেক কিছু অনেক কষ্টের পরে আমি কিন্তু এই আজ এখানে এসে দাঁড়াইছি। যদিও এটা খারাপ না, আমি কোনো কাজকে ছোট হিসাবে দেখি না, কিন্তু আমার বাচ্চার জন্য এটা রিস্ক। আমার বাচ্চাকে মনে করেন, এই যে দেখেন বাচ্চাটাকে দেখেন মশায় কামড়াইয়া অনেক মশা ওর কামড়। পুরো একটা দেহ। কয়টা থেকে কয়টা আপনার এখানে কাজ করতে হয়? এই বিকাল 5টা থেকে রাত 11টা 12টা। তো প্রিয় দর্শক, আমরা যেখানটা পেয়েছি এটা হচ্ছে ঢাকার আগারগাঁও পরিসংখ্যান ভবনের ঠিক উল্টো পাশে এই চায়ের দোকানটা নিয়ে আপু বসে আছে। এর কারণ কি, আপনাকে তো মনে হচ্ছে না আপনি চায়ের দোকানদার? না, চার দোকান দিছি তা না, চার দোকান কিন্তু আমার না, আমি এখানে কাজ করি। কাজ করেন। হ্যাঁ আমি কাজ করি। ভিডিওটা সবাই শেয়ার করবেন, সবাই সাহায্য করবেন যে এই আপুরা কিছু করতে পারে। ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন যাতে এই আপুরা তার জীবনে তার ছেলে মেয়েকে নিয়ে সবাই সুখে থাকতে পারেন। সবাই দোয়া করবেন।
আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করছি, ভিডিওটা সবাই শেয়ার করবেন যাতে এই আপুটাকে সবাই সাহায্য করবে, একটাই আমার অনুরোধ।